রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছে। অ্যান্টোনোভ AN-24 মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ, যেটিতে 50 জন আরোহী ছিলেন, হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে পড়ে এবং পরে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিমানে থাকা যাত্রীদের মধ্যে 5 জন শিশু ছিল এবং প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, যখন বিমানটি টিন্ডা শহরের দিকে যাচ্ছিল এবং হঠাৎ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও কর্তৃপক্ষ বলছে বিরূপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি ও যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে এমনটি ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন। এটি ছিল AN-24 মডেলের, যেটি রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। যদিও এই মডেলটির নিরাপত্তা নিয়ে আগেও নানা বিতর্ক ও দুর্ঘটনার খবর সামনে এসেছে। আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে এবং রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্ত শুরু করেছে। বিশ্লেষণ করা হচ্ছে বিমানের শেষ যোগাযোগ, ফ্লাইট পথ ও সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির বিষয়গুলো। আরেকদিকে গত সোমবার বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দেয়। সেই ঘটনায় এখন পর্যন্ত 32 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 171 জন। অনেক শিশু এখন পর্যন্ত শরীর পুড়ে ফেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এই দুইটি দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পুরনো প্রযুক্তি, অব্যবস্থাপনা এবং নিরাপত্তাহীনতা একসঙ্গে থাকলে কি ভয়াবহ বিপর্যয় হতে পারে। আমরা নিহতের জন্য দোয়া করি, যারা আহত তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, এই কামনাই করছি। আপনাদের প্রতি অনুরোধ, এমন সত্য, আবেগঘন এবং আন্তর্জাতিক ও দেশের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।